খুবই অবাক করা একটা রিপোর্ট। সেটা হচ্ছে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে। সোহেল তাজকে আটকে দেওয়া হবে কেন? সোহেল তাজকে আটকে দেওয়ার খবরে তো সবচেয়ে বেশি খুশি হবে আওয়ামী লীগ শিবির। বলবে যে এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কটাক্ষ করে যে নানা রকম স্ট্যাটাস দিয়া বক্তব্য দিয়া তার একটা উচিত শিক্ষা হয়েছে। তো এটা তো মিলল না। তো ঘটনাটা কি? শুক্রবার তাজউদ্দিন আহমেদের কন্যা সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলছেন, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। শুধু বলেছেন সেটা তাদেরই জিজ্ঞাসা করুন। আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেনি। এখন এটা কি পূর্বের সেই আদেশ ছিল গণহারে সোহেল তাজ সহ, এর মধ্যে যে সোহেল তাজ তার অবস্থান পরিবর্তন করছে, আজকের এই বিপর্যয়ের জন্য আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা দায়ী, এটা উল্লেখ করে তো অনেকবার তিনি স্ট্যাটাস দিয়েছেন। আর কি হইতে পারে? বরং সোহেল তাজউদ্দিনের স্বীকৃতি, তার বাবার স্বীকৃতির জন্য আন্দোলন করছে, সেখান থেকে ডেকে নিয়ে সোহেল তাজকে যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সামনাসামনি কথা বলেছেন এবং সোহেল তাজের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা তো ইউনূস সাহেব সহ এই সরকারের, এটা তো বরং তাদের উদযাপন করার কথা যে সোহেল তাজ অন্তত আওয়ামী লীগের দুর্নীতি অপকর্ম এইসব বিষয়গুলো উল্লেখ করেছেন, সেগুলো তো বরং স্ট্রং হয়। এটা তো খুশি হবার কথা। এখন সোহেল তাজকে কেন আটকে দেওয়া হলো? এটার নেপথ্যে কি কারণ থাকতে পারে? আমার একটা যেটা মনে হয়, যেটা আমি গেস করি, যেহেতু সোহেল তাজ যদি নিজে বিবৃতি দিতেন বা সংবাদ মাধ্যমে আসতেন তাহলে ভালো হতো। হয়তো তিনি এখন কথা বলছেন না, হয়তো তার জন্য বিব্রতকর, সেই জন্য তিনি এড়িয়ে চলছেন। তাহলে আমার যেটা ধারণা যে গণহারে তালিকা যে ছিল আগে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের, সেরকম কোন একটা তালিকার কারণে যখনই কি পাসপোর্টটা ইমিগ্রেশন দিচ্ছে তখন দেখে যে না, এখানে নো এন্ট্রি এরকম কোনো সিগন্যাল আসছে, যার কারণে তিনি যেতে পারেন। নতুবা এটা ছাড়া তো কোনো কারণ নেই। এই সরকারের সমালোচনা করছে এমনও কোনো কিছু নেই, বরং সমালোচনা যেটা করছে ফেসবুকে আজকে অনেকবার সোহেল তাজ, তার বোন, সবাই যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে শেখ হাসিনার ব্যর্থতা, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা। এমনকি সেই গণভবনের সামনে দিয়ে যেতে যেতেও বলেছে যে সেই গণভবন আগে কি ছিল এখন কি, সেই সব বর্ণনা, তার কোনো কথাবার্তা সবকিছুই তো গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং কেউ কেউ বলতো, আমিও বলেছি যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব সোহেল তাজকে দেওয়া উচিত, সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া উচিত, আইভী রহমানকে দেওয়া উচিত, অন্তত তারা ক্যারি করুক এখন আওয়ামী লীগের এই বোঝাটা। তো সেই জায়গায় আটকে দেওয়া হলো যুক্তরাষ্ট্রে সোহেল তাজকে। এটা খুবই তাজ্জব ঘটনা। এবং আজকে বুধবার, বৃহস্পতি, শুক্রবার, 2 দিন হয়ে গেল। এর মধ্যে কি সোহেল তাজ কারোর সাথে কথা বলেননি? তাদের বক্তব্যটা কি? সরকারের কোনো বক্তব্য নেই, এখন পর্যন্ত বলেনি। কিন্তু এটা যদি আগের তালিকা অনুযায়ী যদি আটকে দেওয়া থাকা হয়ে থাকে তাহলে এটা মিস্টেক, যেটা আসিফ নজরুলের ক্ষেত্রে হয়েছিল। তো কিন্তু যদি এই আমলে হয়ে থাকে তাহলে তো এটা ভয়ঙ্কর রকম একটা দুশ্চিন্তার ব্যাপার, যে আওয়ামী লীগের লোকজন, তারা যদি, যারা সুবিধাভোগী না, তারা আওয়ামী লীগকে বিরোধিতা করে বক্তব্য বা অবস্থান নেওয়ার পরেও তারা যদি আটকে যায়, তাহলে তো স্বাধীনতা বলে মানুষের কি বলে অধিকার বলে আর কিছু থাকলো না। সোহেল তাজের বিরুদ্ধে তো অন্তত আর যাই হোক না কেন কোনো মামলা তো নাই, তাহলে কেন, কি কারণে? এটা অবশ্যই আমার জানার আগ্রহ আছে দর্শক।